আসসালামু আলাইকুম ভাই, নামাজ আইছেন? বড় ভাই এদিকে আয়েন। এই যে আল্লাহ আপনাদের চোখ দেয় নাই, তারপর আল্লাহর হুকুম মানতে মসজিদে আয়া পড়ছেন। এখন যারা মসজিদে আহে না, যারা সুস্থ আছে, তাদের আপনি কি করবেন বলেন? যাদের চোখ আছে, আপনাদের চোখ নেই, আপনি দেখতে পারেন না, তাও আল্লাহর ঘর মসজিদে সবসময় দেখি নামাজ পড়ে না এসে। কিন্তু যাদের হাত পাও আছে সুস্থ, তারা যে মসজিদে আসে না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান একটু বলেন। আল্লাহর বান্দা নবীর উম্মত, কেন আপনারা নামাজ পড়েন না? ভাই দুই চোখ নাই, তাও এক তো নামাজ মিস করে না। ঝড় হোক তুফান হোক, এই ভাই আল্লাহর ঘর মসজিদ আছে ঠিকই, সেজা করে আল্লাহর কুর্তি দিতে পায়। আর আল্লাহ আপনাকে চোখ দিছে, জ্ঞান দিছে, সুস্থ রাখছে, পা হাত দিছে, তারপর আল্লাহর ঘর মসজিদে আশা আল্লাহর কুর্তি দিতে সেজা করেন না কেন ভাই? একটু তো চিন্তা করেন। আল্লাহর এই দুনিয়ার সবচেয়ে বড় হুকুম হলো নামাজ, সেই নামাজ আপনি পড়তেছেন না। আপনি নবীর চোখের শীতলতা নামাজ, আপনি নবী দুনিয়াতে বিজে নিবে তখনও বলতেছিল, ইয়া উম্মতি নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ো না। আজকে আমরা নামাজ পড়ি না। হাসরের ময়দানে যদি এই ব্যক্তিকে আপনার সামনে পেশ করা হয়, আল্লাহ বলবে তার চোখ না, সে ঝড় হোক তুফান হোক, আমার ঘর মসজিদে এসে আমার কুর্তি দিবে সেজে দিছে। আমি আল্লাহ তোমাকে সুস্থ রাখি, দুইটা চোখ দিছি, জ্ঞান দিছি, পাও দিছি, তারপর আমার ঘর মসজিদে এসে আমার কুর্তি দিবে সেজে দেওয়ার তোমার সময় হলো না। আজকে দেখো আমি জাহান্নাম বানাইছি তোমার জন্য, আজকে তুমি জাহান্নামে প্রবেশ করবা, জাহান্নামে ফেরেশতা তোমাকে টাইনা নিবে, তখন একটু তোমার উপর দয়া দেখা হবে না ভাই? এখনো সময় আছে। এই ব্যক্তির চোখ না, এই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে এক একটা নামাজ ছাড়ে না, আর আমরা সুস্থ আছি, আমরা আল্লাহর হুকুম মানি না ভাই। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় তুমি যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো, এই দুনিয়ার মায়া ছাড়ো ভাই, আল্লাহর হুকুম মানো। এই পৃথিবীতে সবচেয়ে বড় গোলামি করা হয় আল্লাহর ঘর মসজিদে যদি সেজদা করো।